স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ স্বায়ত্তশাসিত এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024 লাভ। কারিতাস সিলেট অঞ্চলের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত 100টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ। বাংলাদেশ এপিস্কোপাল যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হল চ্যাপলিন ও অ্যানিমেটর প্রশিক্ষণ কর্মশালা। ফরিদপুর কোয়াজি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রার্থনা বর্ষ বিষয়ক সেমিনার। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। বিগত 27শে জুন কলকাতার প্রথম সারির বাংলা সংবাদ চ্যানেল এবিপি আনন্দের উদ্যোগে এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024 অনুষ্ঠিত হয় কলকাতার স্বভূমি মঞ্চে। শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের প্রশাসনিক ব্যবস্থাকে অভিনন্দন জানানোর জন্য এই এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024-এর আয়োজন করা হয়। এই দিন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের প্রধান অধ্যক্ষ এবং সভাপতি ফাদার ডক্টর ডমিনিক সাভিও এসজে এবং কলেজের প্রাক্তনিক ছাত্র সংগঠনকে এবিপি শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হয় প্রতিষ্ঠানটির 164 বছরের গৌরবময় পথ চলার জন্য। ফাদার ডক্টর ডমিনিক সাভিও এসজে, ফাদার ডক্টর পিটার অ্যারোকিয়াম, ফাদার ডক্টর জোসেফ কুলান্দাই এবং প্রফেসর ডক্টর রমিত বিড সম্মিলিতভাবে এই পুরস্কার গ্রহণ করেন। ফাদার প্রিন্সিপাল এই পুরস্কারটি আনন্দের সাথে গ্রহণ করেন এবং তা কলেজের প্রধান 3টি স্তম্ভের উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, এই 3টি স্তম্ভ হল ছাত্র, কর্মী এবং প্রাক্তনী সংসদ। গত 3 জুলাই কারিতাস সিলেট অঞ্চলের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে চলমান বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত 100টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন এই ঝুঁকিপূর্ণ সময় কারিতাস অনতিবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞ। সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফেস খোংলা বলেন, আমরা দীর্ঘদিন ধরেই কানাইঘাটের জনগণের সাথে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে তাদের সাথে আছি ও কাজ করে যাচ্ছি এবং বিশেষ সংকটের সময়ও আমরা আপনাদের পাশে থাকব। কারিতাস সিলেট অঞ্চল এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্যদ্রব্য বিতরণ ও সেবায় এগিয়ে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে, সিলেটে টানা বন্যায় সার্বিকভাবে অন্তত 1500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে না। গত 9 থেকে 10 জুলাই বাংলাদেশের এপিস্কোপাল যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হল তৃতীয় জাতীয় চ্যাপলিন ও অ্যানিমেটর প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালার মূল সুর ছিল সিনোডাল নেতৃত্ব চ্যাপলিন অ্যানিমেটরদের আত্মনিবেদিত স্বক্ষমতায়ন। এতে বাংলাদেশের 8টি ধর্মপ্রদেশ থেকে 8 জন চ্যাপলিন, 8 জন সেক্রেটারি, 30 জন অ্যানিমেটর ও 15 জন যুবতী অ্যানিমেটর সহ মোট 67 জন অংশগ্রহণ করে। প্রাক্তন জাতীয় যুব সমন্বয়কারী ফাদার প্যাট্রিক সিমন গোমেজ বলেন, সহযাত্রিক নেতৃত্বের প্রধান উৎকর্ষতা হল খোলা মনে ঐশবাণী ও পরস্পরকে শ্রবণ, উন্মুক্ততা, অবধারণ, দ্বন্দ্বের মধ্যেও মিলন, সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা চলমান রাখা। প্রশিক্ষণে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ
সুব্রত বনিফাস গোমেজকে নবনিযুক্ত সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং প্রাক্তন সভাপতি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। গত 12 জুলাই বরিশাল ধর্মপ্রদেশে পরিবার ও জীবন বিষয়ক কমিশনের সহযোগিতায় ফরিদপুর কোয়াজি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রার্থনা বর্ষ বিষয়ক সেমিনার। পুণ্যপিতা পোপ ফ্রান্সিস জুবিলি বর্ষের প্রস্তুতি উপলক্ষে 2024 খ্রিস্টবর্ষকে প্রার্থনা বর্ষরূপে ঘোষণা করেছেন। আর এই উপলক্ষে ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রায় 80 জন অংশগ্রহণ করেন। ফাদার ডেভিড ঘরামি জুবিলি বর্ষের তাৎপর্য ও গুরুত্ব, মণ্ডলীর শিক্ষা এইসব বিষয় নিয়ে সহভাগিতা করেন। অন্যদিকে সিস্টার অঞ্জলি এলএইচসি মা মারিয়ার বাধ্যতা, বিনম্রতা ও ঈশ্বরের কথায় রাজি হওয়া এবং মা মারিয়ার দর্শনগুলো সহভাগিতা করেন। আর এর সাথেই শেষ হলো আমাদের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।